আচ্ছা, এত মজার একটি শাকভাজি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই শাকভাজিটা খেতে যারা, যারা পছন্দ করেন এটা দেখলেই কিন্তু অবশ্যই জিভে পানি চলে আসবে। আসসালামু আলাইকুম আপুর ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমি মোটামুটি ভালো আছি। তো আসলে আমার একটু শরীর খারাপ। তো আমার ঘাড়ে ব্যথা, অনেক বেশি ব্যথা। তো তারপরেও সেই ঘাড়ে ব্যথা নিয়ে অনেক রান্নাবাড়া সব কিছু করতেছি। তো হঠাৎ করে আসলে রগে টান খেয়েছিলাম, সেজন্য হয়তো ব্যথা। তো আসলে ব্যথাটা অনেক বেশি করতেছে। আজকে আসলে ইফতারিতে বিরিয়ানি রান্না করছিলাম গরুর মাংস দিয়ে। তো গরুর মাংসের বিরিয়ানিটা না আমার ছেলেটা পছন্দ করে না। ও মুরগিটাই বেশি পছন্দ করে। তো বিরিয়ানি রান্না করলে আমারও বেশি ভালো লাগে না। আর বিরিয়ানি রান্না করছি পরে আমার রুচিটা একেবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। তো তারপরে আমার ইচ্ছা করছিল আমি শাকভাজি দিয়া অনেক পেট ভইরা ভাত খাবো। তো তারপরে এই শাকগুলো আমি নিয়ে আসলাম। আর আমার খালাতো বোন বেড়াতে আসছিল, ও অনেক শাক নিয়ে আসছে। তো ফ্রিজে অনেকগুলো চিংড়ি মাছ ছিল। তো তারপরে শাকগুলো একেবারে ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বেশি করে দিয়ে দিছি, আর এর ভিতরে বেশি করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো ভেজে নিব। ভাজার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। আর তারপর ভালো করে যখন হয়ে গেছে তখন সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। তো শাক খেতে যারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু এইভাবে করে করে নেবেন। এটা যে এত মজার, আর পেট ভরে দেখবেন যে এই শাক দিয়ে